সংসারবাসী মহা মহায় অনুরাগী প্রভু যবে লীলা খেলা করে এই মতে এই সময় দশরথ প্রেমে যায় মেতে প্রভুর সঙ্গেতে ফিরে সেই দশরথ হইলেন প্রভু প্রিয় পরম ভকত প্রভু স্থানে আসিল হয়ে ব্যাধিযুক্ত প্রভুর আজ্ঞায় তারা হয়ে ব্যাধিমুক্ত তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত রোগা ভক্ত প্রভুকে করায় বড় তত্ত্ব মন দুঃখে দশরথ গিয়া প্রভু স্থান কর জোরে নিবে দিল প্রভুর চরণে মন দুঃখে দশরথ গিয়া প্রভু স্থান কর জোরে নিবে দিল প্রভুর চরণে বহু লোক রোগযুক্ত হয়ে বহু দেশে রোগে মুক্তি পাইতে তোমার ঠাই আসে আত্মসুখী রোগা ভক্ত ব্যাধি মুক্ত দুষ্ট তাহাতে আমার মনে হয় বড় কষ্ট আমার মনের ইচ্ছা যত লোক রোগী সবাকার লোক রয়ে আমি ওহে দয়াময় হরি আজ্ঞা করো তাই সবাকার লোক রয়ে একা কষ্ট পাই রোগী না থাকিলে ভাবে কেহ আসিবে না তোমাকে অরূপ করে করিবে না হয়তো কি ভক্তিমান ভক্ত যাচ্ছে যারা প্রেমের পিপাসু হয়ে আসিবে তারা সেই সঙ্গে হবে সুখে প্রেমের আলাপন দয়া করি বলো নইলে তেজিব প্রভু বলে দশরথ কি কথা কও সংসারের রোগ কি উঠায় কর্মক্ষেত্র সংসারেতে কর্ম সকলেই পায় কর্ম তবে তোর বাঞ্ছা হেতু দিব তোর রোগ 12 বছরের পরে হবে তোর হোক পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট 12 বছরের পরে হল তার কুষ্ঠ ঠাকুর বলেন বাছা আর কি বাঁচাও সংসার ছাড়িয়া কতদিনে এইভাবে ভিক্ষায় প্রবৃত্ত আজ্ঞা মতে পরে নিলে চেয়ে নিল অযাচিত একদা ঠাকুর তারে বলিল গোপনে ভিক্ষার্থে বেড়াও বাছা যেই সেই স্থানে চাহিয়া কহিয়া ভিক্ষা করো না কখন হেঁটে যেতে সেদে দিলে করিও তাই লয়ে সন্ধ্যাকালে নৌকায় আসিও তাই রন্ধন করি বর্ষায় আর শরৎ হেমন্তগত হলে পদব্রজে ভিক্ষা মেঙে খাইও সেকালে বিরায় পদব্রজে ভিক্ষার নিবৃত্ত যাচিয়া না লয় অযাচক বাকবদ্ধ করিয়া থাকিবা 6 মাস মরিলেও কিছু নাহি করিও প্রকাশ রাত্রিতে থাকিও গৃহস্থ আলয় বাহিরে থাকিও কণ্ঠা একমাত্র ডোরার একটি কপিন খুলিও না পড়িয়া থাকিবা রাত্রি জেরোর কপিনে কণ্ঠা করিয়া ধারণ অন্ন বস্ত্র কণ্ঠা না পরিবা কদাচন 6 মাস গত হলে দিবসে বেড়ায় ভাবর ভাব হলে তার
নিশীথে থাকিয়া তার সঙ্গে বল কথা, তাহা ভিন্ন অন্য কোথা না কহিও কথা। দশরথ বলে যাহা চাই দিলে তা, প্রভু বলে আমি তো তোর যে ভাবনায় আছে বহুদিন হতে, ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে। যে যাহা ভাবনা করে ঠাকুরের স্থান, অবশ্যই অভীষ্ট পূর্ণ করে ভগবান। মোর ঠাই যেই ইচ্ছা করে সেই জন, আমি তা জানিতে পারি সকল কারণ। যে যাহা প্রার্থনা করে এসে মম ঠাই, সেই গীত আমি তার সাথে। কর্মকর্তা ফল ভোগে না হয় কি যায়, সুকর্ম ফল ভোগে সুকর্ম দুষ্কর্ম ফল ভোগে না অবশ্যই পায়। কর্ম সুকর্ম দুষ্কর্ম ফল কর্মকর্তা ফল ভোগে না হয় কি যায়, ফল ভোগে না হয় কি যায়। সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয়। তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না, কিন্তু দৈবে সাধু সঙ্গ তার কাটে কর্ম সূত্র সাধু কৃপায়। কর্ম পাশে মুক্ত সেই দৈব ভাগ্যে হয়, দৈব ভাগ্যে হয়। নিঃস্বার্থ ভাবেতে যেই পরোপকারী, কামনা শুদ্ধ প্রেম আত্মসুখে কর্ম করে তাকে বলে কাম, পর সুখে কর্ম করে ধরে প্রেম নাম। মম কষ্ট ভেবে মম সুখের নিমিত্তে, তব ইচ্ছা সদা পর উপকার অর্থে। শ্লোক আলোচ্য সর্বশাস্ত্র শাস্ত্রাণি বিচারজ্য চ ইদমের সুনিষ্পন্নম সদা। ভাগবত তুমি তাহা জানিলাম সত্য, তোমার প্রেমেতে আমি বিকৃত। সর্বত্যাগী সর্বরোগী সর্বভোগী যেই, মাধুর্যের পাত্র ভাগবত সেই। সর্বত্যাগ করিবা বাছা পড়িলে কপিন, সর্বরোগী সর্বভোগী হলে উদাসীন। কি ব্যাখ্যা করিব তোরে নাহি বলা বল, কি ফল ব্যাখিব তোরে নাহি ফলাফল। শুনিয়া পড়িল সাধু দণ্ডব করি, শ্রীহরি বলিয়া অমনি করিল শ্রীহরি। দশরথ বলে আমি বড়ই জঘন্য, তব বাক্য সত্য আমি অযাচক বৃত্ত ভিক্ষা প্রবৃত্ত হইল, দেশে দেশে ওইভাবে ভূমিতে লাগিল। ভ্রমণ করেন ঠাকুরের আজ্ঞা মতো, সেভাবে জীবিকা রক্ষা করে অবিরত। ছেঁড়া কাঁথা গায়ে ডোর কপিন পরিয়া, ছেঁড়া কানে মস্তকেতে চিবুকে বাঁধিয়া। বাঘ বদ্ধ অন্তরে জপিত হরি বল, ভিক্ষা করিতেন করি কমণ্ডল।
মল্লকাদি ছিলেন বিশ্বাস মৃত্যুঞ্জয়, মল্লকাদি ছেড়ে কালী নগরে উদয়। মাঝে মাঝে ঠাকুর আসেন মল্লকাদি, অনক্ষণ মৃত্যুঞ্জয় জানো রাখাদি। একদিন ঠাকুর বলেন মৃত্যুঞ্জয়, করোগে কালী নগরে বসতি আশ্রয়। তাহাতে তেজিয়া মল্লকাদি বাসর, ভিটা ছাড়ি করে বাড়ি সে কালীনগর। দৈব যোগে একদিন সেই ভদ্রাসনে দশরথ উপনীত দিবায় অবসানে। মৃত্যুঞ্জয় দশরথ সূর্য নারায়ণ, তার মধ্যে হইলাম আমি একজন। কহিতেছে দশরথ হরষিত মনে, কল্ল বাছায় আমার যে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসিল কেমনে মারিল, হাসিয়া হাসিয়া সাধু কহিতে লাগিল। ঠাকুরের কথায় আছে কথা না কহিব, অযাচক বৃত্তি দ্বারা জীবন রাখিব। আর আউচ পারা যুধিষ্ঠির বিশ্বাস ভবনে, উপস্থিত হইলাম দিবায় অবসনে। বাগবদ্ধ প্রভু আজ্ঞা কথা নাহি বলি, পাগল বলিয়া সবে হাতে দেয় তালি। রাখালে জিজ্ঞাসা করে আসিয়া নিকটে, কথা নাহি বলি তারা সবে মারিতে। রাখালেরও যন্ত্রণাতে হইন অস্থির, আমাকে দেখিতে পায় সেই যুধিষ্ঠির। রাখালে তারিয়া দিয়া মোরে ডেকে লয়, তিনি কনে কখনো পাগল তো নয়। সেখানেতে ছিল রাম কুমারেরও ভগ্নী, নরাল নিবাসিনী ভবানী নামিনী। তিনি কন আমি চিনি পাগল তো পাগল নহে তো, মোদের ওরা কান্দির ঠাকুরের ভক্ত। যুধিষ্ঠির যত্ন করি পরানো ভোজন, সাল্লন্নয় দধি দুগ্ধ সঘৃত ব্যঞ্জন। ভোজন হইল বেলায় অপরণ্য কালে, প্রতিষ্ঠার ভয়ে আমি আসিলাম চলে। দিন ভরি ভিক্ষা করি যাই কলা বাড়ি, সন্ধ্যাকালে গিয়াছিনু মিয়াদের বাড়ি। ঠাকুরের বাক্য আছে গৃহে যেতে মানা, মিয়াদের বাড়িতে কাজ ছাড়িয়ে কুখানা। সেইবারে যখন হই নয় অধিষ্ঠান, মেয়েরা সকলে ছিল বেজমান। তাহারা বলিছে কাছারিতে বস এসে, আমি বসে রহিলাম অখির পালা পাশে। মেয়েরা সকলে এসে শুধায় আমায়, বাড়ি কোথা তব বলো যাইবা কোথায়। আমি নাহি কথা বলি হইয়া কাতর, এক মিয়া বলে বেটা হবে বুঝেছ। 10-12 জনে ঘিরে করে গন্ডগোল, কেহ চোর কেহ কহে বুবা কি পাগল। ধর চোর মার চোর করে করে হুরাহুরি, এক মিয়া এসে মোর টেনে ধরে। মিয়া কহে হারে চোরা কথা নাহি কহিলি, গরু চুরি করিবারে বসিয়া রহিলি। মিয়া মোর দাড়ি টেনে ধরিল যখন, আমি চাই উঠে যেতে দাড়ি ধরে টেনে। মিয়া বলে গরু চোরা পলাইতে চায়, দাড়ি ছাড়ি ধরি চুল পিষ্টিতে। কি লিখে পলাইতে চাই শীঘ্র গতি, আর মিয়া এসে মোর পিষ্ঠে মার লাথি। আর মিয়া এসে মোর দাড়ি ছাড়াইল, ঘর ধুল্লা দিয়া মোরে ঠেলিয়া আনিল। সেই মোর গ্রীবা ধরে জবে দেয় ঠেলা,
সেই মিয়া কহিছে এর গলে দেখি মালা, সে মিয়া কহিছে এর মালা মোটা মোটা, এ দেখি বৈরাগী রে চোর বলে কেটা, হাতে দেখি ভিক্ষা হারি তাহাতে চাউল, ভিক্ষুক বৈরাগী হবে নেরা কি বাউল, ইহাকে মারিতে মম হতেছে মমতা, এত অপমান করি নাহি কয় কথা, কাহারে মারিলি তোরা হারে না ধরে দাড়ি চুল, কাহারে মারিলি তোরা হারে না মাথা, টানিয়া লইল মোরে বাড়ির উপরে, ফেলিয়া গায়ের কথা দেখে দিব ধরে, এ তো যে মারিনু তবু হাহা হুহা নাই, এ কোন মহৎ হবে মনে ভাবি তাই, চোর যদি কুষ্ঠ ব্যাধি কেন ওর গায়ে, ভাব ধরেছে কোন মহতের কথায়, রস পৈতের ঘা দেখি গাত্র ভরা, না জেনে আমারে মারে, না জেনে আমারে মারে, এই দায় থেকে বুঝি এই ভাব ধরা, নেই ভাব ঠেকে বুঝি ওই ভাব ধরা, না জেনে আমারে মারে আরো দেয় দোষ, মনে মনে বলি হরি না লইও দোষ, সংসারের দুঃখ দেখে লইয়াছি রোগ, মেয়াদেরও দোষ হলে মোরে দাও ভোগ, হেসে হেসে দশরথ এই কথা কয়, তাহা শুনি হাসিয়া কহিল মৃত্যুঞ্জয়, সাধে সেধে নিলে ব্যাধি হইলে তোর, ঠাকুর পরীক্ষা করে সহ্য কত দূর, এইভাবে দশরথ ভ্রমে ঠাই ঠাই, রসনা বা সোনা হরি হরি বল, শ্রী শ্রী হরি লীলামৃত প্রীতি প্রেমানন্দে।